প্রিয় দিনী ভাই ও বোন, চাল ধোয়া পানির মধ্যে ৩১ বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফু দিলে কি হয়, কি হবে জানলে আপনি আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। চাল ধোয়া পানিতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৩১ বার পড়ে ফু দিলে অলৌকিক ফলাফল পাবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ দোয়া। কোরআন শরীফের সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে এই দোয়াটি আছে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ পাকের ইসমে আজম, শ্রেষ্ঠ একটি নাম। এই নামের আমল করলে বন্দুকের গুলি মিস হতে পারে, বুলেট মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল মিস হতে পারে না, মিস হতেই পারে না। কারণ প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটি দোয়া বান্দার কবুল করে নেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ৩০০০ নাম আছে। ৩০০০ নামের মধ্যে ১০০০ নাম আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন, আর ১০০০ নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করতেছে, আল্লাহু আকবার। আর ১০০০ নামের মধ্যে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জাবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন। বাকি রইল একটি নাম, একটি নাম আল্লাহ, বাকি রইল ১০০ নাম। ১০০ নামের মধ্যে একটি নাম, এটা আল্লাহ পাকের খাস নাম, এটা আল্লাহ পাক নিজের কাছে রেখে দিলেন। আর বাকি ৯৯টি নাম আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নাম। এই নামগুলা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপহার দিলেন। নবীজির মাধ্যমে সেই নামগুলো আমরা পেয়ে গেলাম। এই ৯৯টি নামের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি শ্রেষ্ঠ একটি নাম। আল্লাহু আকবার। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফ, আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে। এই নামগুলা যদি তোমরা সুন্দরভাবে পাঠ করো আর আমি আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করো, আল্লাহ পাক বলেন তোমাদের দোয়া, তোমাদের চাওয়া, তোমাদের প্রয়োজন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যারা আল্লাহর নামের জিকির করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত রহমত বরকতের দরজাগুলা আল্লাহ পাক তাদের জন্য খুলে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, চাল ধোয়া পানির মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন, 10টি গুরুত্বপূর্ণ ফজিলত পাবেন, উপকার পাবেন। ১ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করতে পারেন, চাল ধোয়া পানির আমলটি করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি মন মালিন্যতা হয়ে থাকে, স্বামী অবাধ্য হয়ে গেছে, স্বামী দূরে দূরে থাকে, টাকা পয়সা দেয় না,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরে আপনার মোহাব্বত পয়দা করে দিবেন। স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। 2 নাম্বার হলো যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, রাগারাগি করে, পড়াশোনা করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, বদমেজাজি সন্তান। এই সন্তানটা ভালো মানুষ হবে, পড়াশোনা করবে, নেককার হবে, মা বাবার কথায় উঠবে আর বসবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসার থেকে যত অভাব অনটন আছে, দরিদ্রতা আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের জন্য, সংসারের জন্য রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন, আপনারা ধনী হয়ে যাবেন। 5 নাম্বার আমল হলো, 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার সংসারে কেউ যদি দুশ্মনী করে, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, বান এগুলা যদি করে থাকে, এই জাদু টোনা বান এগুলা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। 6 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে শান্তি রহমত নাজিল করবেন। 7 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল করলে, আল্লাহ পাকের নামের আমলটি করলে আপনার মনের যত আশা আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 8 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের সবাইকে আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে রাখবেন, আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। 9 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের আমলটি করলে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। 10 নাম্বার হলো পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এছাড়াও আরো অনেক পুরস্কার আছে, আমি শুধুমাত্র উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কয়েকটি শুধু বললাম। চাউল ধোয়া পানির মধ্যে ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি কিভাবে করবেন? ও মা বোনেরা আমার, সকালবেলাও তো অনেকে ভাত রান্না করে, দুপুরবেলা অনেকে ভাত রান্না করে, রাতের বেলা অনেকে ভাত রান্না করে। যে কোনো সময় ভাত রান্না করার আগে চালগুলো আমরা কমপক্ষে 3 বার ধৌত করি, অনেকে আরও বেশি করেন, কমপক্ষে 3 বার ধৌত করি। আপনি আপনার ভাত রান্না করার জন্য পাতিলার মধ্যে যখন আপনি চাল নেন, প্রথমবার ধৌত করেন, ওই পানিটা ফেলে দিবেন, দ্বিতীয়বার আবার পানি নেবেন, চালটা ভালো করে ধৌত করবেন, দ্বিতীয়বার পানিটাও ফেলে দিবেন, তৃতীয়বার যখন আপনি চাল ধোয়ার জন্য পানি নেন, ওই পানিটা থেকে আপনি 1 গ্লাস পানি আপনি নিয়ে নেবেন, চাল ধোয়া পানির 1 গ্লাস পানি আপনি নিয়ে নেবেন। এই পানিটা একটা গ্লাসে হোক, বাটির মধ্যে হোক, ওই চাল ধোয়া পানিটা আপনি রাখবেন, একটা জায়নামাজ বিছাবেন, জায়নামাজের পাশে এই চাল ধোয়া পানিটা আপনি রেখে দিবেন। তারপর সুন্দর করে আপনি অজু করবেন, যদি সম্ভব হয় চাল ধোয়ার আগেই অজুটা করে নেবেন। চাল ধোয়ার আগেই কি করবেন? অজুটা করবেন। অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
অজুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, অজুটা শেষ, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজের পাশে চাল ধোয়া পানিটা আপনি রাখবেন, রেখে ক্যাবলামুখী হয়ে আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে। তারপর আপনি ক্যাবলামুখী হয়ে আদবের সাথে বিনয়ের সাথে জায়নামাজে বসে যাবেন পশ্চিম দিকে ফিরে। বসে প্রথমে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমলনামায় আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় নেকি তো দান করেন, অসংখ্য মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার এভাবে দুরূদ শরীফ পড়ার পরে চাল ধোয়া পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। 2 নম্বরে এই চাল ধোয়া পানির মধ্যে যে আমলটি করে ফু দিবেন সেটি হলো, এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দূর করে দেন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে খায়র বরকত দান করবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এটি পড়বেন। 2 নম্বর দোয়াটি পড়বেন 31 বার। 2 নম্বর দোয়াটি দুরূদ শরীফ 1 নম্বরে 11 বার, 2 নম্বর দোয়াটিও পড়বেন 31 বার। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 2 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 3 বার এমন করে করে 31 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাল ধোয়া পানির মধ্যে ফু দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 31 বার পড়বেন। 3 নাম্বার আমল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 31 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাল ধোয়া পানির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে
মুনাজাতটা প্রথমে দিব, তারপরে কিভাবে পানিটা ব্যবহার করবেন বলে দিব। মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামগুলা 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তারপরে মুনাজাত শেষ করে এই যে চাল ধোয়া পানিটা, এই পানিটা আপনি প্রত্যেক দিন 2 বার, সকালে একবার, সকালবেলা যখন আপনি একবার ব্যবহার করবেন ফজরের পরে, তারপর সন্ধ্যায় মাগরিবের আগে, ফজরের পরে একবার, সন্ধ্যায় মাগরিবের পরে একবার। এই পানিটা আপনি আপনার ঘরের প্রত্যেকটা রুমে, রান্নাঘর, তারপর আপনার বেডরুম, ড্রয়িং রুম, শুধুমাত্র বাথরুম টয়লেট ছাড়া প্রত্যেকটা রুমে এই পানিটা ছিটিয়ে দিবেন। সকালে ফজরের পরে একবার এবং মাগরিবের আগে, মাগরিবের আগে, ফজরের পরে মাগরিবের আগে, এই 2 টাইমে পানিটা আপনার ঘরে ছিটিয়ে দিবেন। আর আল্লাহ পাকের একটা নাম পড়তে পড়তে ছিটাবেন, সেটা হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু বলে বলে পানিটা ছিটাবেন। এইভাবে পানিটা ব্যবহার করবেন। তাহলে আমলটা প্রত্যেক দিন আপনি একবার করবেন, আমলটা প্রত্যেক দিন একবার করে পানিটা ছিটাবেন 2 বার। চাল ধোয়া পানির এই যে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমলটা প্রত্যেক দিন একবার করবেন, আর পানিটা ছিটাবেন 2 বার, সকালে ফজরের পরে একবার, মাগরিবের আগে একবার। প্রত্যেক দিন এমন করে ছিটাবেন। আল্লাহ আপনার সংসারে খায়র ও বরকত দান করবেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়াবেন, পরিবারে শান্তি রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আল্লাহ পাক সবাইকে আমলটি, প্রত্যেক মা বোনদেরকে বিশেষভাবে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।